You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আজকের আলোচনা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু গভীর ভাবনা নিয়ে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটা বিশেষ দিনের কথা ২৭শে অক্টোবর ১৮৮২ সালের ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করব। যেমন ধরুন, এই জগৎ কেন, এখানে আমাদের মানুষের কর্তব্যটা ঠিক কি, আর মুক্তিই বা কিভাবে আসবে। হ্যাঁ, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। কথামৃতে ঠাকুর খুব সহজ সরল উপমা, গান এগুলোর মধ্যে দিয়ে জীবনের খুব বড় মৌলিক কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। ঠিক, যেমন ধরুন ঈশ্বরের ইচ্ছা, এই যে মায়ার খেলা, আবার ধরুন সংসারে থেকেও কি করে আধ্যাত্মিক পথে এগোনো যায়, রোজকার জীবন আর ওই পারমার্থিক চিন্তা, এগুলোর মধ্যে একটা সেতুর মতো আর কি। আলোচনার শুরুতেই তো ঠাকুর একটা প্রশ্ন তুলছেন, এই যে জগৎ, এই যে আমরা বাধা পড়ে আছি, এর কারণটা কি? হ্যাঁ, তিনি নিজেই বলছেন, যিনি বাঁধেন তিনি আবার খোলেন, তার মায়াতেই জীব আটকে যায়, আবার তার দয়াতেই মুক্তি। একদম। আর ওই যে রামপ্রসাদের গানটা তিনি গাইছেন, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, এই উপমাটা অসাধারণ। খুব গভীর উপমা, কিন্তু জীবাত্মা যেন একটা ঘুড়ি, তাই না? উড়ছে এই ভবসংসার, এই সেই সাং আকাশে। মায়াটা হলো সুতো, আর আমাদের আশা আকাঙ্ক্ষা সেগুলো যেন বাতাস, আর বিষয়াশক্তি সেটা ওই সুতোয় দেওয়া মাঞ্জার মতো বাঁধনটাকে আরও শক্ত করে তোলে। বাহ! আর ঈশ্বর মা, তিনি এই ঘুড়িটা ওড়াচ্ছেন, এটা তার লীলা, তার খেলা, সেজন্য তিনি চান খেলাটা চলুক। আচ্ছা, ওই গানেই তো আছে, লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপুড়ি। খেলার মজাটা রাখতেই তো বেশিরভাগ ঘুড়িকে তিনি বেঁধে রাখেন, মুক্তিটা যেন একটা ব্যতিক্রম। তাহলে এই যে আমরা সংসারে এত কিছু নিয়ে জড়িয়ে আছি, ব্যস্ত আছি, এটাও তারই ইচ্ছে? হ্যাঁ, ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর তো সেটাই বলছেন। ওই যে বুড়ি ছোঁয়ার খেলার উপমাটা দিলেন। হ্যাঁ হ্যাঁ, বলছেন সবাই যদি একবারে বুড়িকে ছুঁয়ে ফেলে, তাহলে খেলাটাই তো শেষ, খেলাটা তো আর জমবে না। ঠিক। তাহলে এই লীলা বা খেলার ধারণাটা যদি মানি, তাহলে আমাদের নিজেদের চেষ্টা বা ইচ্ছের জায়গাটা কোথায়? দেখুন, ঠাকুর কিন্তু বলছেন ঈশ্বরই মনকে ইশারা করে সংসারে পাঠান। ওই যে গানে আছে, প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠাড়ি। আচ্ছা, কাজেই জগৎ থেকে মন ফেরানো কঠিন, তার পিছনেও তারই ইচ্ছা। কিন্তু তার এই নয় যে আমাদের চেষ্টার কোনো দাম নেই। তার কৃপা যেমন দরকার, নিজের চেষ্টাও দরকার। লীলার ধারণাটা আসলে এটাই বোঝায় যে আসল নিয়ন্ত্রণটা তার হাতে, কিন্তু সেই খেলার মধ্যেই আমাদের একটা ভূমিকা আছে আর কি। কিন্তু তার কি এই যে ঈশ্বরকে পেতে গেলে সবকিছু ছেড়ে ছুড়ে দিতে হবে? ওই যে ব্রাহ্মভক্তরা যখন জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠাকুর তো বললেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো। ওই নকশা খেলার উপমা দিয়ে বোঝালেন। ঠিক। গৃহস্থরা হিসেবই, তারা একেবারে সব হারিয়ে ফেলে না। এখানেই কিন্তু গৃহস্থের জন্য একটা পথের ইঙ্গিত আছে। কি রকম? সংসার করাটা আসলে দোষের নয়, সমস্যাটা হলো আসক্তি। ওই যে তার বিখ্যাত উপদেশটা, এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। হ্যাঁ, এটা তো খুব শোনা যায়। কর্ম যখন শেষ হয়ে যাবে, তখন দুই হাতেই ঈশ্বরকে ধরবে। নিজের যা কর্তব্য সেটা করে যেতে হবে, কিন্তু ফলের আসক্তি রাখা চলবে না, মনটা থাকবে ঈশ্বরের দিকে। এটাই তো নিষ্কাম কর্ম। এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে করাটা তো নিশ্চয়ই বেশ কঠিন। একদিকে সংসারের এত টান, অন্যদিকে ঈশ্বর চিন্তা, এই দুটোকে সামলানো কঠিন তো বটেই। আর সেই জন্যেই দেখুন, ঠাকুরের পর মনের উপর এত জোর দিচ্ছেন। বলছেন মন নিয়েই কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। হ্যাঁ, মনটাই আসল। একদম, মনটাই সব। ওই যে ধোপাঘরের কাপড়ের উপমাটা দিলেন, দারুণ না? হ্যাঁ, যে রঙে ছোপানো হবে সেই রঙই ধরবে। মনকে যে পরিবেশে রাখবেন, যে ভাবনায় ডোবাবেন, সে সেই রকমই হয়ে উঠবে। আর এই মনের রঙের সূত্রেই তো আসছে সঙ্গের প্রভাব, তাই না? অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। যেমন বলছেন, ইংরাজি পড়লে মুখ দিয়ে ইংরাজি বুলি বেরোয়, পণ্ডিত হলে শাস্ত্র আওড়ান, তেমনি কার সঙ্গে মিশছি তার একটা বিরাট প্রভাব পড়ছে। ঠিক তাই। ভক্তর সঙ্গে থাকলে ন্যাচারালি ঈশ্বর চিন্তা, হরিকথা এগুলোই হবে। আর উল্টো দিকে কুসঙ্গে গেলে মনটাও সেদিকেই ছুটবে। মন তো একটাই, কিন্তু সঙ্গ আর পরিস্থিতি অনুযায়ী তার ভাবটা পাল্টে যায়। এই জন্যই সঙ্গ বা সংসর্গ, কার সাথে মেশছি, সেটা খুব জরুরি। সৎসঙ্গে থাকাটা তাহলে খুব দরকার। সৎসঙ্গে থাকলে মনটা উঁচু দিকের চিন্তাভাবনা করবে, ঈশ্বরমুখী হবে। তাই ভালো সঙ্গ বেছে নেওয়া আর নিজের বিচার বুদ্ধি কাজে লাগানো দুটোই দরকার।
তাহলে আজকের আলোচনা থেকে মোটের ওপর যে কথাগুলো উঠে এলো তা হল ১. এই জগৎটা আসলে ঈশ্বরের লীলা। ২. মায়ার বাঁধন যেমন তার হাতে, মুক্তির পথও তিনিই দেখান। ঠিক। ৩. সংসার ছেড়ে না গিয়েও আসক্তি বাদ দিয়ে কর্তব্য করা আর ঈশ্বরকে বনে রাখা সম্ভব। আর ৪. এবং সম্ভবত সবচেয়ে জরুরি, মনটাকে ঠিক রাখা, তাকে ভালো পথে চালনা করা আর ভালো সঙ্গ বেছে নেওয়া, কারণ মনই সবকিছুর মূলে, বন্ধন আর মুক্তি দুয়েরই কারণ। একদম। আর সবশেষে একটা কথা ভাবার জন্য থেকে যায়, তাই না? কি বলুন তো? যেহেতু মনকে যে রঙেই রাঙানো যায়, সে সেই রঙই ধরে। তাহলে আমরা রোজকার জীবনে, মানে সংসারের হালারো কাজের মধ্যে এমন কি সচেতন চেষ্টা বা সঙ্গ নির্বাচন করতে পারি, যাতে মনটা ধীরে ধীরে, হয়তো আমাদের অজান্তেই, সেই আসল লক্ষ্যের দিকে, মানে আধ্যাত্মিকতার দিকে পাল্টে যেতে থাকে? এই ভাবনাটা হয়তো আমাদের নিজেদের পথ চলতে